আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী। অর্ডিনারি অনার্স দ্বিতীয় বর্ষের জন্য আজকে আমরা দেখব চ্যাপ্টার 3D থিওরি 1 প্রথম ক্রম অন্তরক সমীকরণ Mdx+Ndy = 0 প্রকৃত হওয়ার প্রয়োজনীয় শর্ত ও যথেষ্ট শর্ত হলো ডেল এম ডেল ওয়াই বা পার্শিয়াল এম পার্শিয়াল ওয়াই = ডেল এন ডেল এক্স। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা আমাদের একটা উপপাদ্য যেটা খুবই গুরুত্বপূর্ণ। 2012, 14, 16, 19 সালে এসেছিল। তো এটা আজকে আমরা প্রমাণ করব। প্রমাণের জন্য প্রথমে আপনাদের এখানে লিখতে হবে যে প্রমাণ প্রমাণ আমরা এই বাংলার কথাটি লিখবো যে ধরি Mdx+Ndy = 0 এটা 1 নম্বর সমীকরণ দেব প্রকৃত। তাহলে সংজ্ঞা অনুসারে একটি এবং কেবলমাত্র একটি ফাংশন u = u of x y বিদ্যমান থাকিবে যেখানে Mdx+Ndy = du। এটা আমরা দেব 2 নম্বর সমীকরণ। এখন কিন্তু এখানে লিখবেন যে কিন্তু আমরা জানি একটা জিনিস জানি যে কি ডেল ইউ ইকুয়াল টু ডেল ইউ ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই ডিওয়াই। এটাকে দেবো আমরা 3 নম্বর সমীকরণ। আমরা এটা জানি যে ডেল ইউ সমান ডেল ইউ ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ইউ ডেল জেড ডিওয়াই। এখানে যদি জেড 3টা চলকের জন্য থাকতো, এখানে আমরা নিয়েছি 2টি চলক এক্স আর ওয়াই এর জন্য। যদি 3টি চলক থাকতো তাহলে হতো ডেল ইউ ডেল জেড ডেল ডিজেড। তো এরকম করে চলতেই থাকতো। এগুলো আমরা ফার্স্ট ইয়ারও দেখেছি। আচ্ছা, এখন দেখুন, এখন আমরা এখানে যে 2 নম্বর সমীকরণটা আছে, 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ, এই 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ থেকে একটু লক্ষ্য করুন যে এই ডিইউ এখানেও ডিইউ সমান যদি এটা হয় তাহলে আমি ডিইউ এর মানটা কিন্তু এখানে বসে দিতে পারি। এখানে লিখবেন যে 2 হতে পাই, তাহলে ডিইউ এর মান কি হবে? mdx ndy = এই অংশটা ডেল ইউ ডেল এক্স ডিএক্স প্লাস ডিইউ ডিওয়াই ডিওয়াই। তো এটা হলো। এরপর এখন আমরা এখানে কি করব? সিম্পলি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আচ্ছা, তার আগে আমরা একটু সাজিয়ে নিই এটা যে ডেল ইউ ডেল এক্স ডিএক্স এটা এই পাশে ঠিক রাখলাম, এটা আমি এই পাশে নিয়ে আসবো। তার মানে mdx+ndy এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে ডেল ইউ ডেল ওয়াই ডিওয়াই। এখন আমি এখানে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমি এখানে পাবো যে ডেল ইউ ডেল এক্স, এখানে পাবো এম ডিএক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। এখানে যেহেতু কিছু নাই তার মানে 0, এখানেও এক্স নাই তার মানে এখানেও 0। তার মানে আমি ডিইউ ডিএক্স সমান কি পাচ্ছি? এম। তো এটাকে দেবো আমি 4 নম্বর সমীকরণ। একই রকমভাবে একটু লক্ষ্য করুন তো, আমি এই ডেল ইউ ডেল ওয়াই এর জন্য এখানে পেলাম আমি ডেল ইউ ডেল এক্স এর জন্য, এটার জন্য পেলাম এম। তাহলে ডেল ইউ ডেল ওয়াই এর জন্য কি হবে? এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এখানে শুধু থাকবে এন। তার মানে অনুরূপভাবে আমি পাচ্ছি কি ডেল ইউ ডেল ওয়াই = এন। এটা দেবো আমি 5 নাম্বার সমীকরণ। এখন আমরা আরেকটা জিনিস জানি যেটা ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল ওয়াই ডেল এক্স, এটা সমানই আমি লিখতে পারি ডেল স্কোয়ার ইউ। এই ডেল এক্সটা আগে লিখলাম এবং ডেল ওয়াইটা পরে লেখা যায়, অর্থাৎ এটা সমান এটা লেখা যায়। এবং এখান থেকে আমি আরও লিখতে পারি, এখান থেকে যদি আমি ডেল এবং ডেল ওয়াই বের করে নিই, ডেল আর ডেল ওয়াই বের করে নিলাম, তার মানে এখানে কি থাকতেছে? একটা ডেল ইউ আর একটা ডেল এক্স। একই রকমভাবে এখানে যদি আমি ডেল এক্স বের করে নিই, এখানে থাকতেছে ডেল ইউ ডেল ওয়াই। তাহলে এখানে লক্ষ্য করুন ডেল
ডেল ওয়াই, এই ডেল ইউ ডেল এক্স সমান আমরা পেয়েছিলাম হচ্ছে এম, তো এম আর ডেল, যেটা 4 নম্বর সমীকরণ ছিল যদি আপনারা লিখে নিয়ে থাকেন, আর এটা সমান পেয়েছি এন। তার মানে আমি এখানে পাচ্ছি ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স। তাহলে আমাদের কিন্তু একটা প্রমাণ হয়ে গেল যে এই অংশটার থেকে আমরা এই অংশটা প্রমাণ করলাম। এখন আমরা আবার কি করব, এটা ধরে নিয়ে এটা প্রমাণ করব। প্রথমে কিন্তু আমরা এই অংশটা ধরে নিয়েছিলাম, এই অংশটা ধরে নিয়ে এটা প্রমাণ করলাম, দেখুন প্রমাণ হয়ে গেছে। এখন আমাদের এই অংশটার থেকে আবার এই অংশটা নিয়ে আসতে হবে। তো তাই যদি হয় তাহলে আমরা আবার ধরে নেব যে, ধরি, কি ধরে নেব, যে এটাই ধরে নেব যে ডেল এম ডেল ওয়াই ডেল এন। এখন আমরা উল্টা দিক থেকে করে যাব ডেল এক্স, এটা আমরা ধরে নিলাম। এবং আরো ধরে নেব যে ফাই ইকুয়াল টু এম ডি এক্স প্লাস এফ অফ ওয়াই, এটা আমরা ধরে নিলাম। এখন আমরা এখানে এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে হবে ডেল ফাই ডেল এক্স, এটাকে তো অন্তরীকরণ করলে ইন্টিগ্রেশন উঠে যাবে, তাহলে আমি এখানে শুধু পাবো হচ্ছে ডেল এম ডেল এক্স, সরি এখানে অন্তরীকরণ উঠে যাবে, অন্তরীকরণ এবং ডিএস উঠে যাবে। তার মানে আমি এখানে পাচ্ছি হচ্ছে এম, এখানে পাবো আমি এম। আর এটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি এটা তো হয়ে যাবে 0, তো এটাকে আমি দেবো হচ্ছে, এর আগে দিয়েছিলাম কয়টা সমীকরণ, আচ্ছা সরি, এটাকে আমি দেবো হচ্ছে 7 নাম্বার সমীকরণ, এটাকে দেবো 6 নাম্বার, এর আগে আমাদের 5 6 ছিল, এটা 7, আর এটাকে দেবো 8 নাম্বার, এটাকে দেবো আমি 9 নাম্বার সমীকরণ। আচ্ছা, আমরা কি পেলাম, ডেল ফাই ডেল এক্স ইকুয়াল টু এম। পুনরায় যদি আমি এটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমি এখানে পাবো হচ্ছে ডেল স্কোয়ার ফাই ডেল ওয়াই ডেল এক্স, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তার মানে ডেল এম ডেল ওয়াই, এটা আমি পেলাম। এখন একটা জিনিস লক্ষ্য করুন তো, এখানে আমি ধরে নিয়েছি হচ্ছে ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স, এটা সমান এটা, তার মানে এটা সমান আমি কি লিখতে পারি এখানে ডেল, আচ্ছা এটাকে আমরা একটা সমীকরণ, সেটা লাগবে না, তাহলে এটা সমান আমি কি লিখতে পারি এখানে ডেল এন ডেল এক্স, এখান থেকে এই জিনিসটা লিখলাম। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এরপরে এখন আমরা যেটা পেলাম মূলত ডেল এন ডেল এক্স ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড ডেল এক্স ডেল ওয়াই, এটা কিন্তু আমরা পেলাম। তো এটাকে দেবো আমরা 10 নম্বর সমীকরণ, এর আগে 9 নম্বর সমীকরণ ছিল, আপনারা যদি লিখে নিয়ে থাকেন। আচ্ছা এটাকে আমরা কি করব, এখন এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এটাকে যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, ধরুন এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, ইন্টিগ্রেশন করলে ডিএক্স এবং ইন্টিগ্রেশন উঠে যাবে, তার মানে এখানে থাকবে শুধু এন, আর এখানেও একটা ডেল এবং ডেল এক্স উঠে যাবে, এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করতেছি, তাহলে এখানে শুধুমাত্র থাকবে হচ্ছে ডেল ফাই আর ডেল ওয়াই, আর প্লাস এখানে একটা সমাকলন চিহ্ন, অর্থাৎ সমাকলন হয় ধ্রুবক, সমাকলন ধ্রুবক বা সমাকলন ধ্রুবকটা আমরা ধরে নেব এখানে সাই ড্যাশ ওয়াই, এটাকে দেবো আমরা 11 নম্বর সমীকরণ। তা এখন আমরা আমাদের প্রমাণ করতে কি হবে, এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু 0, তার মানে অতএব এম ডি এক্স এন ডি ওয়াই এটা সমান, কারণ আমরা এখানে সিম্পলি মানগুলো বসে দেবো। এম এর মান আমরা এর আগে কি পেয়েছি, এম এর মান পেয়েছি হচ্ছে ডেল ফাই ডেল এক্স, এটা আমাদের 9 নম্বর সমীকরণ ছিল, এবং সাথে ডিএক্স, শুধু মানগুলো বসে দেবো। এখানে এন এর মান আমরা কি পেলাম, এই অংশটা, তো এই অংশটা বসে দেবো ডেল ফাই ডেল ওয়াই প্লাস
সাই ড্যাশ ওয়াই, সিম্পলি মানগুলো বসে দিলাম। বসে দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে দেখুন, এখান থেকে আমি কি কমন নেব, আচ্ছা এখানে আমি একবার ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন না, এটা হচ্ছে মূলত একটা সূত্র আছে, এটা সমান লেখা যায় হচ্ছে ডি ফাই, এটা সমান এটা লেখা যায়, এটা একটা সূত্র। তারপর এখানে অবশিষ্ট কি থাকলো, সাই ড্যাশ ওয়াই। এটা মূলত আপনারা এই এই যে প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ এই অধ্যায়েরই একটা ছকের মতো দেখবেন সূত্র আকারে এই জিনিসটা দেয়া আছে, এটা সমান ডেল ডি ফাই, বা এখানে ইউ থাকতে পারে ডি ইউ, তো এটা সমান ডি ইউ লেখা যায়। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর আমরা কি করব, এখান থেকে ডি কমন নিব। ডি কমন নিলে এখানে থাকতেছে হচ্ছে ফাই প্লাস সাই, ডি কমন নেওয়া মানে কি, একটা অন্তরীকরণ আমরা কমন নিচ্ছি, তার মানে এখানে একটা ফাই ড্যাশ থেকে একটা ফাই একটা ড্যাশ কমে যাবে, তার মানে এখানে আমি পাচ্ছি এটা ওয়াই দেবো থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এখন এই জিনিসটা কিন্তু আমাদের ছিল সমাকলন ধ্রুবক, কিন্তু এখন এটাও কিন্তু একটা ধ্রুবক হয়ে গেল। তো ধ্রুবককে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে কি পাবো, জিরো। ধ্রুবককে কোনো কিছুর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, জিরো। তার মানে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। অতএব এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু জিরো। তো আরেকবার লক্ষ্য করুন, এখানে আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে এটার থেকে এই জিনিসটা আনতে হবে, এটার থেকে এটা সমান দেখাতে হবে, আবার পরবর্তী ধাপে এটার থেকে আবার এই জিনিসটা আমরা দেখালাম, দেখুন এটা সমান জিরো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।